হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। এখন কিন্তু খুব সকাল, টাইমটা তোমাদেরকে একটু বলি। এখন হচ্ছে টাইমটা 6টা। তো বাপের বাড়ির থেকে বার হয়েছি 5টার সময়, আর বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমরা বাড়ি গিয়ে তারপরে তোমাদের দাদা আবার কাজে বার হবে। কোনো জায়গায় ভাবি যে 2-4 দিন থাকবো, কিন্তু ওই যে কাজের জন্য কোনো জায়গায় থাকা হয় না। তো বাড়ি চলে এসেছি। তন্ময় দেখো ঘরে শুয়ে পড়েছে, মানে ওর ঘুম হয়নি। মানে 4টার সময় ডেকে দিয়েছিলাম, ও উঠে রেডি হচ্ছিল, আর আমি সেরকম একটা রেডি হইনি, পরা কাপড় পরেই চলে এসেছি। 4টে বাজে আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুমটা অবশ্য ভালো হয়নি, কেন কানের সামনে টিভি চলছে, তারপরে বিক্রম তন্ময় বিশাল জ্বালাতন করছিল জানো তো। আসলে আমাদের বাড়িতে হচ্ছে অনেক রাত করে শোয়া হয়, 11টা 10:30, আর সকাল 4:30-5টার সময় আমার ঘুম থেকে উঠতে হয়। তো গরমে রাত্রি সেরকমভাবে ঘুমও কারোরই হয় না। আর তার মধ্যে কালকে বাপের বাড়ি গিয়েছিলাম না, বাপের বাড়ি ছিলাম আর কি। তো এখন 12টা বাজে হচ্ছে গিয়ে শুয়েছি। আর তোমাদের দাদা 4টে না বাজতে ডেকে দিয়েছে, বলে নে রেডি হয়ে নে, বাড়ি চলে যাব। তো ওই জন্য কালকে অনেকটা রাত্রি শুয়েছি আর অনেকটা সকালে বাড়ি ফিরেছি। তো ওই জন্য না রাত্রের ঘুমটা সেরকম একটা হয়নি। তো সকাল থেকে চিন্তা ভাবনা করছি যে একটু ঘুমাবো, তারপরে ঝাড় হবে। কিন্তু কাজ সারতে এতটাই বেলা হয়ে গেছে, অনেকটা কাচাকুচি করেছি জানো তো। কুটুম বাড়ি গেলেই তো মানে কি আর বলবো, সবার এটাই হয় যে কাচতে মানে 2-3 দিন খেয়ে যাবে। তো ওই জন্য অনেকটা জিনিসপত্র কেচে সেগুলো ছাদে মেলে দেওয়া রয়েছে। রান্না বান্না হলো, এইটুকুনি টাইমের মধ্যে 2বার রান্না হলো। তো ওই জন্য সময়টা অনেকটা খেয়ে গেছে। তো চলো বিকালের কাজগুলো সেরে নিই। আর পরশু দিনকে আমরা বাপের বাড়ি গিয়েছি, সেই পরশু দিন থেকে ঘরের গাছগুলো জল দেওয়া হয় না। বিক্রম আর কি জল দিইনি। তো চলো গাছগুলো একটু জল দিয়ে নিই। জলটা আমি আগে থেকে ঘরে এনে রেখে দিয়েছিলাম। তো কিছুটা কাপড় বিছানার উপরে এলেগুলি পড়ে রয়েছে, সেগুলোকে ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দেবো, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখবো। তো এই যে জলের বোতলটা আমি এখানে রেখে দিয়ে গিয়েছিলাম। দেখো গাছটা পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর গোড়াটা দেখো পুরো শুকনো হয়ে গেছে। তোমার মা ছাদে জল দিয়ে আয় ফুল গাছগুলো। আর এই গাছটায় আমি জল দেবো না, এই গাছটায় তোমাদের দাদা বলেছে আমি জল দেবো। দেখো গাছটা কিরকম হয়ে গেছে, একটু জলের জন্য এরকম হয়ে গেছে নাকি আমি বুঝতে পারছি না। গাছটা এরকম হওয়ার কারণটা কি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি একটুখানি জল দিই গোড়ায়। আর গাছের গোড়াটা নোংরাও হয়ে গেছে। গাছটা যখন বসানো হয়েছিল তখন কত সুন্দর ছিল গাছটা, আর এখন দেখো কিরকম লাগছে। আর এইখানে একটা গাছ বসানো হয়েছিল এই টবটায়, মানে মাঝখানে বিশাল একদিন ঝড় হয়েছিল না, আর সেই গাছটা হচ্ছে তোমাদের দাদা আর কি ও হ্যাঁ আমি যাচ্ছি আর কি, বেশি পুঁতি নিয়ে এমনি সামান্য আর কি এমনি এখানে দিয়ে রেখে দিয়েছিল। সে ঝড়ে দেখি তার পরের দিন নিচেই পড়ে রয়েছে। সে গাছটা ও বাঁচিনি, কেন বিশাল ওই গাছটা শৌখিন গাছ, ওই জন্য বাঁচিনি। তো জল দেওয়া হয়ে গেছে, পূজা আমাকে ডাকছে। চলো পূজা ডাকছে কেন দেখি। এবারে ছাদের গাছগুলো তন্ময়কে বলবো জল দিতে, তারপরে বিকালের কাজগুলো সেরে এই জামা কাপড়গুলো সব আলমারিতে রেখে দেবো। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো একটাও শুকায়নি, সবই ভিজা রয়েছে। কেন এখন কিন্তু টাইমটা সন্ধ্যে 7টা। আমি গুটি গুটি পায়ে করে চলে আসলাম পূজাদের বাড়ির দিকে। এখানে সব গল্প করা হচ্ছে, একটু গল্প শুনতে চলে আসলাম।
পিতু জয়দীপ বাড়ি ছিল না, ওরা সব বিকেলবেলা কুটুম বাড়ি থেকে বাড়ি ফিরলো। আর পূজা কিন্তু রাতের রান্নাটা সেরে ফেলেছে, ওরা আসবে বলে। জয়দীপ দেখতে পাচ্ছ বন্ধুরা কি মন দিয়ে পড়াশুনো করছে, একটুও না। ক্যামেরাটা অন করেছি ওই জন্য বইটা নিয়ে দেখাচ্ছে, দেখো আমি কত পড়াশুনো করছি। তো বন্ধুরা ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রি।